গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এজন্য কারণ আমি সকাল সকাল চলে এসেছি আদিনারি একটি জায়গায়। আপনারা সবাই জানেন গাছ পাগল মানুষ, তো গাছ যেখানে দেখতে পাই বা গাছ নতুনত্ব কিছু যেখানে দেখতে পাই সেখানেই চলে যায়। তো আজকেও এরকম ঘুরতে ঘুরতে চলে এসেছি এক দাদার বাড়ি। উনি একজন টিচার। ওনার বাড়িতে তো দেখুন, ওনার বাড়ির সামনেটাই দেখে বোঝা যাচ্ছে যে উনি সত্যি গাছ ভালোবাসেন। মানে বাড়িটাকে উনি বেশ সুন্দর করে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন। তো আমি নিজেও অত গাছের নাম জানি না, তো কিন্তু ভালোবাসি। দেখুন, এই আমরা ঢুকছি ভেতরে। দেখুন, এখানে পুরো আনকমন অনেক গাছ দেখতে পাবেন আপনারা। আমিও অত জানি না। এই সামনে মিষ্টি তেঁতুল আছে, চন্দন গাছ আছে। উনি যেগুলো যেগুলো বললেন আমি সেগুলো নিয়েই বলছি। এই যে দেখুন, এইখানেও এটাকে উনি বলছেন লঙ্গন গাছ বলছেন। এটা লিচুরই এক প্রজাতি বলছেন উনি। দেখুন, এই যে ফল ধরে আছে, এটা বড় হবে, এখন ছোট আছে, যেটাকে অনেকেই আমরা আঁশফল বলে জানি। কালার কি সুন্দর। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কালো আঁখ। এই যে আপনারা দেখুন, এই যে আঁখ ধরে আছে, এটা কালো আঁখ আছে। সাইজটা দেখুন খালি কতটা মোটা হয়েছে গাছটা। আর একটা জিনিস দেখায়, আমরা তো ড্রাগন এখন বর্তমানে অনেকেই ড্রাগনের সঙ্গে পরিচিত, কিন্তু এই ড্রাগন কোথাও দেখেছেন কিনা আমি জানি না। এই ড্রাগনটা একটু অন্য রকমের। এখানে দুটো ধরে আছে, উনি এখনো এটা হারভেস্ট করেননি, প্রথম এটা ফল ধরেছে ওনার গাছে। আর এই যে এখানে ওনার ফিগ ধরে আছে, আমাদের ডুমুর, মিশরীয় ডুমুর যেটা আমাদের। আর এখানে আরেকটা লেবু দেখায় আপনাদের। দাদা, এটা কি লেবু বললেন যেন? ডেকোপন অরেঞ্জ। ও, এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডেকোপন অরেঞ্জ বলছে। এটা উল্টো মানে কলসির মতন দেখতে। দেখুন, মানে এটা পাকলে হলুদ হয়ে যাবে এবং হাত দিয়ে ছাড়ানো যাবে উনি বললেন। তো যেই দাদার বাগান সেই দাদাকে তো অবশ্যই দেখাবো। এই দেখুন, গোলাপের সাইজ ওনার বাড়িতে যা দেখলাম আমি, অদ্ভুত সাইজ। এই দেখুন, এক একটা গোলাপের এত সুন্দর সুন্দর সাইজ আর এত ধরে আছে, অদ্ভুত। এখানেও একটা, এটা হচ্ছে 4 টাইম লঙ্ঘন বলছেন উনি, 4বার হবে বছরে। এরকম বেশ কিছু গাছ আছে আরও, যেগুলো ভীষণ রেয়ার ভ্যারাইটির। এইখানে দেখুন আরেকটি ফিগ আছে, এটা আরও বড় বলছেন উনি। এই দুটো ভ্যারাইটি যেটা দেখালাম আমি, ডুমুরের, মিশরীয় ডুমুরের, দুই রকম ভ্যারাইটি। এবং এখানে প্রচুর গাছ আছে যেগুলো বিভিন্ন রকমের ভ্যারাইটির আছে। ওনার কাছে রামবুটান আছে, এটাও একটি লঙ্ঘন। এই যে এটাও একটি লঙ্ঘন গাছ। তো এইরকম প্রত্যেকটি হচ্ছে আলাদা আলাদা ভ্যারাইটির। আর এই দেখুন, এখন অবধি কেউ দেখেছেন কি না এই হলুদ ড্রাগন এত সামনে থেকে? আমি এখন চোখের সামনে ধরে আছে, দেখতে পাচ্ছি। তো বিশাল সাইজ, মানে হাতে ধরে, মানে হাতের যদি কেউ নেয়, আমার হাত থেকে তো অবশ্যই বড় হবে। মানে এত সুন্দর হয়ে আছে, পুরো হলুদ হয়ে আছে কালারটা। আর এই হচ্ছে দাদার বাড়ি। ওপরেও দেখুন সব ড্রাগন গাছ উনি লাগিয়ে রেখেছেন ওনার। দেখুন,
সবাইকে লিভিং উইথ জয়শ্রী চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং নমস্কার জানাই। আমার নাম মোহাম্মদ তাজমুল হক, পেশায় একজন প্রাথমিক শিক্ষক। বাড়ি মালদা জেলার ওল্ড মালদা ব্লকের মহিষপাতানি অঞ্চলের বড়কল গ্রাম। কি করে এই গাছের জগতে আসলাম সেই কথা বলতে গেলে বলতে হয় বাবার হাত ধরেই এই গাছের জগতে অ্যাকচুয়ালি আসা। আগে আমি বিভিন্ন রকম ফুলের ওপর কাজ করতাম, কালেকশন করতাম। তখন ওর আর কিছু কালেকশন ফুল ছিল আমার এতে। তারপর যাই হোক বিভিন্ন কারণে ফুলের কালেকশনটা বন্ধ করে দিই। এখন কিছু আছে, কিছু জবা, কিছু গোলাপ, কয়েকটা ভালো জাতের এসব এই টাইপের এগুলো আছে ফুল। তারপর মধ্যখানে লকডাউন শুরু হলো, তখন বাড়িতে বসে থাকি, কি করি ভাবতে ভাবতে তখন ইউটিউব দেখতে লাগলাম। ইউটিউব দেখতে দেখতে অনলাইন থেকে কিছু রেয়ার গাছের কালেকশন করে ফেলি। সেই থেকে অল্প করে কালেকশন করতে করতে আজকে যতটুকু কালেকশন করতে পেরেছি ইউটিউবের দৌলতেই বা এই যে অনলাইন সার্ভিসগুলো আছে তাদের মাধ্যমে, তারপর আমাদের জেলাতেও যে বিভিন্ন রকম নার্সারিগুলো আছে সেগুলো থেকেই আমার কাছে এখন কালেকশন বলতে গেলে সেভাবে তো আর অত লিখে করা নেই। বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, কালেকশন করতে থাকি। তার মধ্যে সচরাচর যে জিনিসগুলো চলে তার মধ্যে কিছু এক্সোটিক কালেকশন আমার কাছে আছে। তার মধ্যে যেগুলো না বললেই নয়, ধরেন যেমন ড্রাগন যদি এখনকার বর্তমানে কালেকশনে মোটামুটি 35 থেকে 40 রকম আছে। তার মধ্যে ধরেন প্যালোরা গোল্ড, যেটা নিয়ে খুব মাতামাতি এবং বেশ বিখ্যাত একটা জাত, সেটা আছে। অসন্তা সিরিজের আছে, এই টাইপের আছে। সবগুলো আমার নাম তো এই মুহূর্তে মনে নেই। তো ড্রাগনগুলো আছে। তারপর আপনার মাল্টা মৌসুমির মধ্যে যদি যান তাহলে সেগুলোর 10 থেকে 15 রকম কালেকশন। তার মধ্যে বাড়ি ওয়ান মাল্টা যেটা যেটা বেশি চলছে। তারপর ইন্ডিয়ান সিকিম মৌসুমি যেটা আমাদের খুব বিখ্যাত একটা জাত, সেগুলো। কমলা যদি বলেন, কমলার মধ্যে 8-10 রকমের আছে। তার মধ্যে পাকিস্তানি বা দার্জিলিং জায়ান্ট এসব আছে। এছাড়াও রামবুটান, ম্যাঙ্গোস্টিন, পুলাসন, লঙ্গানের 7 থেকে 8 রকম পেয়ে যাবেন ভ্যারাইটি। জাবুটিকা বা 5 থেকে 6 রকমের জাত আছে। চিত্তরঞ্জন মার্কেটে পাবেন, যেটা গোল গোল থোকা থোকা কি এটা? হয় না, ওইটা আপনার গোল্ডেন বেরি, যেটা ইয়েলো কালারের থোকা করে বাঁধা থাকে, পাতা লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ভিতরেরটা খাই, যেটা আমাদের একটা দেশি হয়, কিন্তু ও, এটা ভুল আচ্ছা, হচ্ছে আচ্ছা, অনেকে, আচ্ছা। যে ওই গাছটা কেনার কি প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ, না। আচ্ছা, আচ্ছা। ওটা সাইজ ঝাড়ে বড় জঙ্গলে এবং হয়ে যায়। টেস্টফুল, আর আমাদের দেশিটা খাওয়া যায় না বা খাই না, ঠিক আছে। এটা কিন্তু আপনারই মানে বাইরের গুলো। এই যে ধরেছি আচ্ছা। আপনি, ওখানে ম্যাঙ্গোস্টিন। আর এটা কি বললেন? এটা এটা থাই না? থাই থাই বেল। থাই বেল। বেল, হ্যাঁ। গাছে মানে কাঁটা কাঁটাবিহীন। নেই, হ্যাঁ না, না, কাঁটাবিহীন। কাঁটা। সাইজ তো বিশাল। কাঁটাবিহীন আর এর ভেতরে কোনো আঠাও নেই। আঠাও নেই, আঠা- সিড ও। সব সিডেড এবং এক দুটো সিড। হ্যাঁ, এসেছিল একদম 6-7টা, প্রথম আসলো ঝরে গেছে। এটা যতটা একদম। শুনেছি আমি, প্র্যাকটিক্যালি তো আমি কোনোদিন দেখিনি ভেতরটা। হুম। যতটা শুনেছি ভেতরটা একেবারে পুরো মানে যখন ম্যাচুরেট হয়ে যায় হুম। তখন নাকি পুরো ছাতু, ছোলার ছাতুর মতো হয়ে যায় নাকি ভেতরটা দেখা একেবারে, যাক, হয়ে যাবে। আছে তো। ও। সম্ভবত। কিছু বলা বলছেন না? 28 মাসে ফল আসে, বাংলাদেশের রেজাল্ট আছে, কিন্তু 28 মাসে 28 রকম পরিচর্যা করতে হবে, হ্যাঁ, তাহলে হবে, তাহলে যেটা হবে। আমাদের দ্বারা সম্ভব নয় সম্ভব নয়। অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই জন্য আপনি 5 বছর প্লাসই আপনাকে টার্গেট ধরে রাখতে হবে। ভিয়েতনামটা ইভেন যেটা 1.5 ফুটের গাছে দেখাচ্ছে, সম্ভব নয়। হ্যাঁ, আমার কাছে মাটিতে আছে। থেকে আছে। আপনি দেখেন তাহলেই হবে। হুম, ভিয়েতনামও হুম। আছে আমার কাছে। ভিয়েতনামও। দাদার কাছে লেবুর ভ্যারাইটি প্রচুর। এটাও কি সিকি না, কমলা? এটা হলো আমাদের অন্ধ্রপ্রদেশ, কি যেন নামটা বলছে, মানে মালটা, আচ্ছা মালটা লেবু কি বেশিরভাগই সেই নিচটা কি ওই সিকির মতন থাকবে? হ্যাঁ, বেশিরভাগগুলো এরকম আছে। মানে এইগুলোরও দেখছি তাই, এই যে দেখুন এখানে, হুম। এই যে এইটারও আছে। হ্যাঁ, এটাও বিকাশ মানে ইন্ডিয়ান সিকি, এবং রস শুকায় না এটা, আপনি আচ্ছা। জানুয়ারি পর্যন্ত খেতে পারবেন। এর অনেক পজিটিভ দিক আছে। এটা বছরে কয়বার হচ্ছে? বছরে একবারই, কিন্তু একবারই। দেখাচ্ছে যে দুবার হচ্ছে, সেটা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা এটা একটা রামবুটান ছোট গাছ, আচ্ছা। এনএকটিন, যেটা আমাদের এখানে হওয়া সম্ভব। রামবুটান। N18 আচ্ছা আচ্ছা। variety। এটা এখানে সম্ভব, এটা এখানে হবে। সম্ভব হচ্ছে, এবং আচ্ছা। সামনে গেছে। এই লেবুটার সাইজ দেখুন, এক একটা লেবুর সাইজ বিশাল। এই কিন্নু কমলা, যেটা আমরা বাজারে কমলার প্যারালাল কিনে খাই, এই যে দেখেন আচ্ছা আচ্ছা। কালার আসতে শুরু হয়েছে। কিনু যেটা, এটা অরিজিনাল কিনু, কাশ্মীরি কিনু। হুম। হ্যাঁ, এটা হুম। এটাতে চিনো নেই আবার, এটা কিন্তু মৌসুমি। এটা মৌসুমি এটা লেবু, মৌসুমি। এটাতে নেই ওই জন্য।
ভালো। ডায়মন্ড রিভার আছে, তারপর কোহলা আছে, এটা কোহলা। এটা কি মানে ফলটা কিরকম? লিচু, লিচু, এগুলো সবই লিচুর জাত? লঙ্গানের 8 থেকে 10 রকম আচ্ছা, আচ্ছা। এটা একটা ভ্যারাইটি, ঠিক আছে? এখানে দু রকম আছে। এটা হলো আপনার ডায়মন্ড রিভার, খুব কমার্শিয়াল, এবং ওটা কোহলা। রেড আমলকি গাছ দেখেন তাহলে বুঝতে পারবেন। লাল পাতাগুলো লাল হয়ে আছে কিন্তু কলকাতাতে আমার বন্ধুর হয়েছে প্রচুর পরিমাণে। মাটিতে? না, টবে। টবেই হয়েছে প্রচুর? টবে টবে টবে। আর লাল কলা দেখেন, কলাটা রেড হয়, এগুলো লাল কলা। ওই মাঝের শীটটা লাল হয়ে আছে। মানে পুরোটা কলাটাই রেড হয়। এটা হচ্ছে মিল্ক ফ্রুট, ফুল এসেছিল প্রথমবার, এটা স্টার আপেল বলা হয়। মাস্টার সাহেব এই যে চন্দন ব্রেড ফ্রুট দেন? হ্যাঁ, না ব্রেড ফ্রুট রাখেনি, ব্রেড ফ্রুট না, ওটারও গাছ ইয়া হচ্ছে তো। দাদা এগুলো হোয়াইট, সাদা চন্দন। বড় হয়ে গেছে বেশ। হ্যাঁ বড় হয়েছে এগুলো। 10 থেকে 15 বছরের মধ্যে আপনার ইয়ে হয়ে যাবে। মানে হাইটের থেকে বেশি ডিমান্ড লেবুর ভ্যারাইটি প্রচুর দাদার কাছে। দেখুন প্রতিটা গাছে লেবু ধরে আছে। নাগপুর ওইটা চাইনা কমলা, যেটা ওই দীপকের কাছে আছে। এটা চাইনা কমলা, মানে চাইনা জাস্ট কমলা শো যেটা? শো কিন্তু ম্যাডাম মিষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এগুলো ভাগ আছে, এটা ঠিক আছে। তার মধ্যে আমার কাছে রামরঙ্গন যে ভ্যারাইটিটা, সেটা হলো আপনার মানে চাইনা কমলার মধ্যে সবচেয়ে সেরা, যেটা আমার সামনে আছে। সেটা একদম মিষ্টি হবে, নাম করা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রামরঙ্গন ভ্যারাইটি, রামরঙ্গন ভ্যারাইটি। সেটা খুব ভালো জাত। এত গাছ মানে পরিচর্যা করাও বিশাল ব্যাপার। এইটা কি আমাদের দেশি লিচু নাকি? হ্যাঁ হ্যাঁ, দেশি লিচু, মানে এটা অরিজিনাল বোম্বে যেটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বোম্বাই লিচু যেটা। তাছাড়াও আমার কাছে 3 রকম আছে, কাফরি আছে, তারপর চাইনা 3 আছে, আচ্ছা। এগুলো আছে। এটা কামরাঙা, এই যে ওই 304। এটা হবে, এটা প্রচুর হয়। হ্যাঁ, এটা খুব সহজে হয়। এগুলো ভিয়েতনাম প্রচুর হয়। এই দুটো। ওটা সিয়াম ব্লু, এটা সিয়াম গ্রিন, দুটো দু রকম। আচ্ছা। ভিয়েতনাম এগুলো। আর ওটা তো হচ্ছে আপনার অ্যাবিউ, যেটা সাউথের একদম বিখ্যাত ফল। আপনার লেবু গাছ দেখে মন ভরে গেল। মালটা, এটা ভিয়েতনাম। কি মানে মালটা না মৌসুমী না মালটা কি ভিয়েতনাম, বিশাল ভিয়েতনামের বড় একটা ভাগ। সাইজটা। বিশাল বড় এটা? ভিয়েতনাম। মানে All time, এটা all time। বাতাবি বললেই চলে। হুম। হ্যাঁ, বাতাবি লেবুর মতনই তো সাইজ। ওর শেপটা পুরো একদম এরকম, দেখুন না। বিশাল সাইজ। আর এটা মাটিতে হয়েছে বলে মনে হয় আরো। না ম্যাডাম, এমনি হয়, মানে জাতের অনেকগুলো ব্যাপার অবশ্যই আছে। আপনি টবে লাগালেও ঠিকঠাকই করলে লেবুর গাছ হয়, কিন্তু এমন কিছু ফলতা নেই, টবে করানো যায় বা হয়। এটা হলো N18 ভ্যারাইটি, সাকসেসফুল ভ্যারাইটি। এটা হবে। আচ্ছা, আচ্ছা। এটা কি পেয়ারা আছে? এটা আপনার বারুইপুর, যেটা বারুইপুর। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা কি লঙ্কা গাছ? এটা লঙ্কা, চেরি লঙ্কা। চেরি লঙ্কা না? তাই দেখছি ছোট ছোট একদম। ঝালও মানে বেশ ভালো, এবং দেখতে অর্নামেন্টাল হিসাবেও খুব চলে, জাস্ট লাইক চেরি। আচ্ছা, আচ্ছা। এটাই শেপ হলো, এটাই গোল। এই যে এই হয়। আর এই ভেতরের গাছটা কিউই? হ্যাঁ, ওই যে এর গাছ, লতানো গাছ। আচ্ছা, এই যে আচ্ছা, আচ্ছা। এর গাছ। কিউইর গাছ লতানো হয়? হ্যাঁ, লতানো হয়। ও মেল ফিমেলের একটা ব্যাপার থাকে, ওই জন্য মেল ফিমেল পাশাপাশি লাগানো আছে, নাহলে হবে না পলিনেশন। আচ্ছা, আচ্ছা। একটা লাগানো, এই এটা খুবই চলে, এবং মানে এইভাবেই বিক্রি হচ্ছে। কিন্তু অরিজিনাল তথ্য হলো এটা, আপনার মেল ফিমেল না লাগালে কোনোদিনই এটাও কনভার্ট হবে না। আচ্ছা, কিউই কিউই এটা তো আচ্ছা। জানি এই যে এটা ধরে আছে, এটা এটা কি? এগুলো পটল টটল আছে বোধহয়। ও আচ্ছা, আচ্ছা। আর ইয়ে আছে, হ্যাঁ, পটল পটলটা গাছ। কেটে দেবো আমি, উঠিয়েছি। এই কী বলে, আঙ্গুর আঙ্গুর করবো, এটা পুরোটাই আঙ্গুর। আরও বাহ, একটু বড়। হ্যাঁ বড়। হ্যাঁ, ওইগুলোর থেকে একটু বড়। হ্যাঁ, ঠিক। কিন্তু দেখছেন কেমন, এটার নাম কি বললেন এই ভ্যারাইটিটা? প্যালোরা গোল্ড। ক্যালোরা আচ্ছা, গোল্ড। মাস্টারমশাই, আমরা যেটা জানি যে পালোরার মধ্যে ওই ইকুয়াডোর পালোরা, সব একই। পালোরা গোল্ড, জায়ান্ট পালোরা বলে, সব একই জিনিস সব না? একই জিনিস, সব একই জিনিস। দাদা নিন। খান
খান দীপক দা, বলুন কেমন টেস্ট? সত্যি মানে আমি তো প্রথমত এটাকে মানে কোনোদিন আমি এই ড্রাগন সচক্ষে দেখিনি, স্বাদ নেওয়া তো দূরের কথা, সচক্ষেই দেখিনি। আপনি বলুন টেস্ট করে কেমন প্রথম। আমি আমি এর যে স্বাদ সেটা মানে বলার মতো আমার কাছে ভাষা নেই। আর মিষ্টতা অন্য কোনো ড্রাগনে আপনি পাবেন না এর মিষ্টতা। হয়তো যেগুলো বিদেশি ইউনিক ভ্যারাইটি যেগুলো সেগুলো তো হয়তো আছে কিনা জানি না, আমার জীবনে যতগুলো ড্রাগন খেয়েছি এর উপরে কোনোটাতে বেশি মিষ্টতা পাইনি। লালটাও না? না 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 লাল আপনি অনেকে লালটা খায় তো লালটা বেশি মিষ্টি, আমার লালটা বেশি হচ্ছে মানুষের বাড়িতে, মিষ্টিটা ফ্যাক্টর নয় ম্যাডাম, ঠিক আছে? একটা taste ওটাই পাওয়া হচ্ছে যায়। ব্যাপার। বিদেশে আপনাকে অসন্ত টু সামনে ওর খাওয়াবো, আপনি খাবেন তো অসন্ত টুটা বলবেন যে কি ড্রাগন যে একটা জিনিস, ঠিক আছে? শুধু মিষ্টতার উপর নির্ভর করে না, তার যে একটা ইউনিক স্বাদ বা ফ্লেভার আছে, কেউ ভাবতেই পারবে না যে এরকম একটা কাঁটা গাছে এত সুন্দর ফল হতে পারে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। জীবনে এই প্রথম এই ড্রাগন আমি পুরো শিরা শিরা হয়ে একদম একদম স্বচ্ছ। আর সিটটাও দেখো দুই কালারের, একটা কালো হচ্ছে আবার লাল হচ্ছে। আচ্ছা মাস্টার মশাই, এটা তাহলে ভিয়েতনাম হোয়াইট না এটা মারিয়া রোসা, মারিয়া রোজা। মারিয়া রোসা সাদা কি বাবা, এগুলো শুধু নাম শুনেছি। তো আমি বলবো যে ওনার কাছে দুটো ভ্যারাইটির আমি ড্রাগন টেস্ট করলাম। তো হলুদটার টেস্ট বেশি, প্যালোরা গোল্ড যেটা বললেন উনি, ওনার টেস্টটা বেশি মিষ্টি। ওই ড্রাগনটার ওই টেস্টটা, ওই হলুদ ড্রাগনটার টেস্টটা বেশি মানে সুন্দর। এবার ওটা খাওয়ার পর যখন আমরা লাল ড্রাগনটা খেলাম তো সেটা একটু হালকা লাগলো আমাদের মিষ্টি, কিন্তু ওটার মধ্যে অদ্ভুত একটা মানে না লিচু না নারকেল, একটা অদ্ভুত একটা সেন্ট আছে, সেন্টটা খুব ভালো লাগছিল যেটা। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ব্লগে।